اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রাধারচর তালিমুল উলুম মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজ 14 নভেম্বর বৃহস্পতিবার 2024 সপ্তম বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট জাতির মাথার মুকুট ছেড়ে তাজ হযরত উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে আওয়াম, আজিজ ও তোলাবা, পর্দার অন্তরালে অবস্থানরত স্নেহময় মমতাময় আমার মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের দিনটা অত্যন্ত দামি দিন। বর্তমান সময় জুমার রাত, বৃহস্পতিবার রাত, দামি রাত, দামি সময়। আল্লাহ তাআলা আমাদেরকে দামি মজমা উলামায়ে কেরামের সামনে দামি কোরআন থেকে, দামি হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আর হিম্মত আর কুওয়াত আল্লাহ তাআলা দান করলেন। এজন্য কালিমাতু শুকরিয়া আদায় আমরা সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের কিছু গুণ সম্পর্কে আল্লাহ বলছেন। আমরা তো মুমিন, আমরা তো ঈমানদার, আমাদের কিছু গুণ থাকা দরকার। ঈমানদারের কিছু গুণ, আল্লাহ বৈশিষ্ট্য, এগুলো বর্ণনা করছেন যে ঈমানদারের এই গুণ হবে। বেঈমানদেরকে তোমরা এইভাবে দেখলে চিনবা, মুনাফিকদেরকে এরকম হলে চিনবা। কিছু আলামত, কিছু নিশানা থাকে। তো আল্লাহ তাআলা মুমিনদের গুণ সম্পর্কেও বলছেন যে মুমিন যারা, তাদের কিছু গুণ হবে। তাদের বেশ কয়েকটা গুণের মধ্যে এই আয়াতে দুটা গুণের কথা বলা হয়েছে। লিআমানাতিহিম, এখানে আল্লাহ তাআলা যেই গুণটার কথা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ গুণ, এটা একটা দামি গুণ। এই গুণটার নাম হলো আমানতদার হয়ে যাও। আমানতদারির গুণ। বর্তমান সময়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, বর্তমান সময়ে আমরা যদি সকল ডিপার্টমেন্টে আমরা অভিযান চালাই, চাই সেটা দুনিয়ার ডিপার্টমেন্ট হোক অথবা দ্বীনের, চাই সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক অথবা গ্রাম্য পর্যায়ে, সব লাইনে আমরা যদি একটু অভিযান চালাই তো দেখব আমানতের অনেক অংশে আমানত পাওয়া যায় না, খেয়ানতের সরাসরি চলতেছে। চতুর্দিকে শুধু খেয়ানত আর খেয়ানত, সর্বলাইনে খেয়ানত হইতেছে। আগেরকার মানুষের মতো আমানতদারি নাই, আগেরকার মানুষের মতো আমানতদারির গুণ আমাদের মধ্যে নাই। আজকে ইমামের আমানতদারি নাই, নামাজির আমানতদারি নাই, হাজী সাহেবের আমানতদারি নাই, আলেম সাহেবের, মুফতি সাহেবের আমানতদারি নাই, মেম্বারের আমানতদারি নাই, চেয়ারম্যানের আমানতদারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে আমানত নাই, গ্রাম্য পর্যায়ে আমানত নাই, মসজিদে আমানত নাই, মাদ্রাসায় আমানত নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমানতদারি নাই। সর্বলাইনে শুধু খেয়ানত আর খেয়ানত। এই জন্য আল্লাহ বলেন মুমিনের গুরুত্বপূর্ণ একটা গুণের নাম হলো আমানত। শুধু অর্থ, টাকা পয়সা, সম্পদের আমানত না, আমাকে যে আল্লাহ কিছু আওলাদ দান করছেন, সন্তান সন্ততি, এগুলোও আমার কাছে আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার মসজিদ, আমি ইমাম, আমার কাছে আমানত,
আমি মুহতামিম মাদ্রাসা আমানত, আমি প্রধান শিক্ষক প্রতিষ্ঠান আমার কাছে আমানত, আমি মেম্বার গ্রামের সকল কিছু আমার কাছে আমানত, সর্বলাইনেই আমানত, সবারই আমানতদারি, তার হিসাব দেওয়া লাগবে। আজকে বর্তমান সময়ে এই গুণ মানুষের মধ্যে অনেক অংশে পাওয়া যায় না, কমে যাইতেছে। এই গুণের বড় অভাব, এই গুণওয়ালা মানুষগুলোর অভাব দেখা দিছে। এজন্য গুরুত্বপূর্ণ একটা গুণের নাম হলো আমানত। এই আয়াতে আল্লাহ আর একটা আমানতের কথা বলেন, ওয়াহদিহিম রাউন। শুধুমাত্র আসবাবের আমানত না, জবানেরও আমানত আছে, মুখেরও আমানত আছে। আমি যে ওয়াদা করলাম এই ওয়াদাটা আমানত, আমি যে প্রমিস করলাম এটা আমানত, আমি যে আশ্বস্ত করলাম আমানত, আমি যে তাকে ডেট করলাম কাল তোমার সাথে কথা আছে এটা আমানত, বিকেলে তোমার সাথে দেখা হবে এটা আমানত। আজকে আমাদের বলার মধ্যে আমানতদারি নাই। এজন্য এই দুইটা গুণের কথা আল্লাহ এই আয়াতে বলেন। এই গুণগুলো আমাদের থাকা দরকার। যদি আমরা মুমিন দাবি করি, শুধু দাবি করলেই মুমিন হওয়া যায় না, মুমিনের গুণগুলো থাকতে হয়। মুমিনের গুণগুলো আমাদের থাকা লাগবে, শুধু দাবি করলেই মুমিন হওয়া যাবে না। বেশ কিছু গুণের মধ্যে গুরুত্বপূর্ণ এই দুটা গুণ হলো আজকে আমাদের আমানতদারি। মূল কথা আমানতদারি, এটার অনেক অংশই আমাদের কমে গেছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুলনা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। যদি তোমার কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই, যদি তোমার কাছে কিছু গুণ থাকে, যদি কিছু গুণ থাকে, এই গুণগুলো থাকলে তোমার আর কোনো টেনশন নাই। এই গুণগুলো থাকলেই এই জগৎ আর পরজগতে আর কোনো টেনশন নাই। নিশ্চিত থাকো, এই গুণের মালিক হইতে পারলে এই জগৎ এবং পরজগতে আল্লাহ তোমাকে মুক্তি ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এখানে চারটা গুণের কথা বলছে। আমি আমার মসজিদে ধারাবাহিকভাবে বলতেছিলাম, প্রথম গুণ হলো আমানত। এই একটা গুরুত্বপূর্ণ গুণ, এটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয় গুণ হলো সত্যবাদী হওয়া। আজকে সত্য কথা সমাজে নাই বললে ভুল হবে না। কিছু মানুষ আছে সত্য বলতেই পারে না, কথায় কথায় সব বলে মিথ্যা, সত্য কথা বলা জানে না, মিথ্যা বলে মিথ্যা। এটা একটা গুরুত্বপূর্ণ গুণ। আজকে আমাদের মধ্যে সত্যবাদিত্ব নাই, সত্য কথা নাই, সালিশদাররা সত্য বলে না। আজকে সর্বলাইনেই মিথ্যার ছড়াছড়ি, মিথ্যার সয়লাভ চলতেছে, প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি মিথ্যা বলতে পারে। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ গুণ। 3 নম্বর আর একটা গুণ হলো উত্তম আখলাকওয়ালা হও। উত্তম আখলাকওয়ালা, আখলাকের দিকে যদি আমরা একটু দেখি, একই অবস্থা। ভালো চরিত্র, ভালো আখলাক না আছে ছোটদের মধ্যে, না আছে যুবকদের মধ্যে, না আছে মুরব্বীদের মধ্যে। অনেক অংশে দেখা যায় আখলাক, উত্তম চরিত্র, এটা আমাদের অনেকের মধ্যেই নাই। আরেকটা গুণের কথা বলছেন যে হালাল খাও। এটা কত গুরুত্বপূর্ণ, এটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমরা সর্বলাইনেই দেখি, প্রায় সকল লাইনেই দেখি হালাল হালাল, এটার বড় অভাব দেখা দিছে। এখন হারামের মধ্যেই আমরা আরাম খুঁজতেছি, হারামের মধ্যেই আমরা আরাম খুঁজতেছি। তো মুহতারাম দোস্ত, এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের আর কোনো টেনশন নেই, আর কোনো ফিকির নেই। এই 4টা গুণের উপরে যদি আমি উঠতে পারি, 1 নম্বর গুণ হলো আমানতদার হব। সংসার, পরিবার, সমাজ এর মধ্যে আমি আমানত প্রতিষ্ঠা করব, আর সত্যবাদী হব। কোনো ক্রমে কোনো প্রকারই আমি মিথ্যা বলবো না, কোনোভাবেই মিথ্যা বলবো না। সর্ব অবস্থায় আমি, যত কঠিন সিচুয়েশন হোক, মিথ্যা বলা যাবে না, সত্যই বলে যাব। আর
আমি উত্তম আখলাকওয়ালা হব, আমার আখলাক, আমার ব্যবহার, আমার নমনীয়, আমার ভালো আচরণটা দেখে মানুষ যাতে আমার ধর্মে ঝুঁকে, আমার দলে ঝুঁকে। আখলাককে আমরা, চরিত্রকে আমরা সুন্দর বানাবো। আর হালাল, এটা অত্যন্ত জরুরি যে আমাদের হালাল খানার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। হালাল খেতেই হবে। হারাম খেয়ে তাসবিহ যদি 1000 দানার তাসবিহ লাগে, এও আমি জিকির করি, বড় টুপি পাগড়ি পরেও আমি ইবাদত করি, জানা সত্ত্বে যদি আমি হারামকে গ্রহণ করি, এই অবস্থায় আমার ইবাদত মসজিদের ছাদ ভেদ করে আসমানে উঠবে। আজকে মাগরিবের আগে একটা কিতাব থেকে একটু পড়তেছিলাম, তো সেখানে দেখলাম যে আসলে আমরা যত ইবাদত বন্দেগী করি, এই ইবাদতের পিছনে আমাদের মূল ইবাদত যে জিনিস ওজন করবে, ভারী করবে, দামি বানাবে, ওই জিনিসটা আমাদের মধ্যে অনেক অংশেই পাওয়া যায় না। আমরা ইবাদত কম করি না, আমরা অনেক অনেক মোটামুটি ভালো ইবাদত করি। দ্বীপ্রহারে গরমের মধ্যে জমিনে চকে কাজ ফেলে দিয়ে আমরা মসজিদে আসি। এই যে শীতের রজনী আসতেছে, কতক মানুষ আছে আরামে ঘুমাতে পারবে না, লেবালি যখন গরম হয়ে উঠবে ফেলে দিয়ে ফজরের নামাজে মসজিদে চলে আসবে। ইতিপূর্বেও শীতের সময় আমরা এসেছি, ইবাদত আমরা মোটামুটি কম করি না, নামাজ আমরা অবশ্যই পড়ি, নামাজের সংখ্যা কম না, মসজিদ দিনের দিন কমে না, মসজিদ দিনের দিন বাড়ে বাড়তেই আছে। নামাজি আগের তুলনায় বাড়ছেই, কিন্তু সমস্যা হলো এই নিচে গোড়ায় শুরুতে আমাদের এক অভাব রয়ে গেছে। শুরুতে এদিকে দেখেন, নিচে শুরুতে আমাদের একটা কি অভাব রয়ে গেছে, সেটা কি জানেন? ইখলাস। সেটা কি? ইখলাস, খুলুসিয়াত। ইখলাসের বলিয়াম কমে গেছে, ইখলাস ছুটে গেছে, ইখলাস হারিয়ে গেছে। ইখলাস নাই বললে ভুল হবে না। ইখলাস ছাড়া আমল, এই আমল ওজন হয় না। ইখলাস ছাড়া আমল, এই আমল ভারী হয় না, এই আমল দেখতে বড় হয় না। ইখলাসহীন আমল আর ইখলাসওয়ালা আমল আকাশ পাতাল ব্যবধান হয়। যেই আমলের মধ্যে ইখলাস হয়, ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে, শুধুই মাত্র আল্লাহর জন্য হয় ওই আমল। আর যেই আমল লোক দেখানো, মানুষ দেখানো, সমাজ দেখানো, এরকম হয়, ওই আমল কোনোদিন সমান হয় না। তো এ সম্পর্কে ইয়াহইউল উলুম কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে, যে ঘটনাটা আপনারাও আপনাদের মসজিদে ফাজাইলে আমলের মধ্যে পাবেন। এই কিতাবে লেখেন, এক এলাকায় এক দরবেশ ছিল, বুজুর্গ, ভালো মানুষ ছিল, নামাজি মানুষ ছিল, রোজাদার ছিল, ইমানদার ছিল, নিজে নিজে বড় আমল করতেন, বেশি আমল করতেন, সব সময় আমল করতেন, আমলে কম করতেন না, আমলে কম করতেন না, আমল অনেক করতেন। আমল করতে করতে মানুষের মুখে মুখে বুজুর্গ, আমলওয়ালা, জিকিরকারী, নামাজি, ভালো মানুষ রূপে প্রচার হয়েছে, প্রমাণ হয়েছে, পরিচিত হয়েছে। এই ব্যক্তিটাই একদিন তার কাছে গ্রামের আরো কিছু মানুষ, অন্য কিছু মানুষ এসে তাকে নালিশ করতেছে, বুজুর্গ আপনি তো এখানে বৈশা আমল করতেছেন, খবর রাখেননি নদীর ওই পারে, উদাহরণ ওই এলাকাতে কিছু মানুষ আছে দিনের কথা শোনে না, ধর্মের কথা শোনে না, নামাজ কালাম পড়ে না, ওই মানুষগুলো গোমরা হয়ে যাইতেছে। ওই মানুষগুলো বৃক্ষের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের আগুনের পূজা করে। ওই এলাকাতে একটা গাছ আছে, গাছ, ওই গাছটার পূজা করে মানুষ। তো বুজুর্গ বলে, এরকম নাকি? আমার এলাকায়, আমার দেশে এমনও আছে? হ্যাঁ। তো আমি যাব। তো বুজুর্গ রেডি হয়েছে গাছ কাটার জন্য, কুড়াল নিয়ে। তো কুড়াল নিয়ে গাছ কাটতে গেছে, কিন্তু শয়তানের দোষ,
জ্বলা শুরু হয়ে গেছে যে এ তো সর্বনাশ, যদি বুজুর্গ যায় আর গাছ কেটে ফেলে তাহলে তো আমার দলের লোক অনেক কমে যাবে। আমি যে কিছু লোক ওখানে বানাইছি তাদেরকে এর মধ্যে ডুবাই রাখছি, আমি তাদেরকে বুঝাইছি এটা হক, এটা সহি, এটাই সত্য, এটাই আসল। এটা তাদেরকে বুঝায়া সমঝায়া তাদেরকে এই লাইনে উঠাইছি, এমন পড়া দিছি, এমন তাদের মধ্যে এমন কিছু বীজ আমি বপন করছি, তাদের মধ্যে আমি এমন কিছু বীজ ঢুকায় দিছি, তারা এটার মধ্যে দিন মানে এটার মধ্যে দিন মনে করে, এটার মধ্যেই ধর্ম মনে করে, এটার মধ্যে ইসলাম পূর্ণাঙ্গ মনে করে, এটাই আসল মনে করে। এক পর্যায়ে এই গাছের জন্য, এটার জন্য, তার দল প্রতিষ্ঠা করার জন্য, তার মৌকা ঠিক রাখার জন্য, তার মহল ঠিক রাখার জন্য, তার প্রভাব প্রতিপত্তি ঠিক রাখার জন্য যদি অন্য ফরজ চলে যায়, অন্য যদি হুকুম আল্লাহর সরাসরি হুকুমও যদি ছেড়ে দিতে হয়, ফেলে দিতে হয়, বাদ দিতে হয়, সেটাও রাজি। কিন্তু আমার এই দলের, আমার মতের, আমার পূর্বসূরীদের আমি যেটা বুঝছি এটা বাদ দেওয়া যাবে না, এমন বীজ সেখানে আমি ঢুকাই দিই। এটা দিয়ে আমরা বুঝবো বর্তমান সময়ে এমনও মানুষ দেখা যায় যে তারা এরকম ছোটখাটো আমল না, জরুরি না, এই আমল জরুরি না, সেই জরুরি না এমন আমল করার জন্য জরুরি আমল, ফরজ আমল এটাও ছেড়ে দেয়, এটার তোয়াক্কা করে না। আমরা আমাদের ভাষায় মানে আলোচকদের ভাষায় এমন বলে যে পাগড়ি পরে নামাজ পড়ার ফজিলত শোনার পর এখন পাগড়ির জন্য আলাদা কাপড় বা পাগড়ি নাই, তো সতর খুলে হলেও পাগড়ি পরে নামাজ পড়বে। ওদিকে যে সতর চলে যায় এটার তোয়াক্কা করে না। তোমাকে রাত জেগে তোমাকে এই আমল করতে কে বলছে? তুমি যদি ফজর না পড়ো, কিছু আমল এমন আছে রাতে আমল করি কিন্তু ফরজ পড়ি না, রাতে আমল করি কিন্তু ফরজ পড়ি না, অথচ সারা রাতের আমল এক রাতের না। এমন আমল যদি 100 বছরেরও হয় আর একদিনের ফজরহীন সারা রাতের 100 বছরের আমল আর একদিন ফজরের আমল, ফজরের নামাজের আমল ওজন করলে ওই ফজরবিহীন সারা রাতের 100 বছরের রাতের আমলও একটা ফজরের ওজনে সমান হবে না, ঠিক না বলে? একটা ফজরের সমান হবে না। বুঝে না এলাকার মানুষগুলো বুঝে না, ওজন্য গাছের পূজা করে। এটা হতে পারে না। কাঠুরিয়ার বেশে কুড়াল কাঁধে নিয়ে দরবেশ রওনা হয়ে গেছে, গাছ কাটতে হবে। আমার এলাকায় সব চলবে না, রওনা হয়ে গেছে। যাওয়ার পর প্রতিমধ্যে শয়তান তো বেজার, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ তো বলছিলাম, কাঠুরিয়ার বেশে কুড়াল কাঁধে নিয়ে রওনা হয়ে গেছে, এই গাছ রাখা যাবে না। প্রতিমধ্যে শয়তানের তো বেজার, কি হলো যদি দরবেশ সেখানে পৌঁছেই যায়, গাছ কেটে ফেলে, তাহলে আমার এত বছরের সাধনা সব ধ্বংস হয়ে যাবে। প্রতিষ্ঠা করেছিলাম এখানে, শেষ হয়ে যাবে। না, এটা করতে দেওয়া যাবে না। শয়তান দরবেশের বয়সী সুরত ধরে, বৃদ্ধ বয়সী সুরত ধরে, বুড়া সেজে শয়তান মানুষ রূপে দরবেশের সামনে হাজির। আইসা বলে, হুজুর কই যান? যাই ওখানে গাছের পূজা করে, গাছ রাখা যাবে না, ওটা কেটে ফেলতে হবে। হুজুর আপনার কি এমন প্রয়োজন পড়ছে সেই গাছ কাটার? কোন আপনি কি পূজা করেন? না, আমি তো করি না। তাহলে আপনার কি ঠেকাটা আছে? আপনি আপনার আমল করেন, আপনি আপনার কাজ করেন, কেন আপনি সেখানে যাবেন গাছ কাটতে? ওই গাছের পূজা আপনি করেন না, ওইটা আপনার কোনো ক্ষতি করে না, সমস্যা কি? হুজুর আপনারা কি লেগে কোন? আপনি আর কি লেগে এইগুলো কোন? বেতন বন্ধ হয়ে যাবে তো, চাউল দিব না। আপনার এগুলো দরকার আছে? আপনি আসেন নামাজ পড়াইতে, আপনি নামাজ পড়াইবেন, মক্তব পড়াইবেন, কে কি করে না করে এটা আপনি দেখতে যান কেন? অথচ দোস্ত মনে রাখবা, তোমাকে আল্লাহ যেই পরিমাণ দায়িত্ব দিয়ে পাঠাইছে
তোমাদের তুলনায় আমাদেরকে আল্লাহ তার থেকে বেশি দায়িত্ব দিয়ে পাঠাইছে। যেহেতু আমাদের কাছে আল্লাহ একটা আমানত রাখছে, আমার কাছে সামান্য কিছু এলেমের আমানত রাখছে আল্লাহ, মুফতি সাহেবের কাছে অনেক এলেমের আমানত রাখছে আল্লাহ। আমাদেরকে আল্লাহ যে চোখ দিছে, বন্ধু তোমার চোখ আর আলেমের চোখ এক না। বন্ধু তোমার কলিজা আর আলেমের কলিজা এক না। তোমার হিসাব আর আলেমের হিসাব কিন্তু এক না। আলেমকে জিজ্ঞাসা করা হবে, মহল্লাবাসী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দাওয়াত দিলে রান তো তোমাকেই দিত, কষ্ট অর্জিত উপার্জনের অর্থ খরচ করে গরুর গোশত তোমার জন্যই রান্না করত, হাঁসটা জবাই করে তো তোমাকেই খাওয়াইতো। খেয়ে তো ঠিকই আসলা, কিন্তু বললা না ভাই নামাজ পড়েন, বললা না ভাই আপনার ব্যবসাটা হারাম, ছেড়ে দেন। জিজ্ঞাসা তো তোমাকে করবে না, আল্লাহ আলেমকে করবে, আমাকে করবে। এজন্য আমাদের দায়িত্ব আছে, আমাকে বলতেই দিতে হবে। বাধা দিও না, কারণ তোমার এই ক্ষমতা, তোমার এই দাপট, এটা কিন্তু স্থায়ী না, এটা অস্থায়ী। ক্ষমতা বলে বন্ধ করে দিতে পারবা, আমার জবান বন্ধ হয়ে যাবে ঠিক, কিন্তু এই বন্ধ না। আমার স্থলে আল্লাহ আর একজনকে তৈয়ার করে দেবে। কিন্তু তুমি যে বন্ধ করলা, আমার বাসা বন্ধ করো, অসুবিধা নাই। আমার ভাষা বন্ধ করো, আমার কণ্ঠরুদ্ধ করো, অসুবিধা নাই। কিন্তু আমারটা বন্ধ করতে গিয়ে যাতে কোরআনের ভাষা বন্ধ না হয়ে যায়, হাদিসের ভাষা বন্ধ না হয়ে যায়, হক কথার আওয়াজ বন্ধ না হয়ে যায়। যদি ধর্মের কথা বলা বন্ধ করার চেষ্টা করো, ইতিহাস তালাশ করো, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ প্রত্যেক জালেমের ঘটনার নিচে বলে দিয়েছেন, ইতিহাস তাদের থেকে গ্রহণ করো। আর অত দূরে যাও কেন? বর্তমান সময়ে তালাশ করো, বর্তমান সময়ে তালাশ করো। কোথায় তারা? এজন্য দোস্ত, আমি যাবই সেখানে না, এটা হতে পারে না। গাছ কাটতেই হবে আমাকে। এক পর্যায়ে শয়তানের সাথে ওই মানব সুরাতওয়ালা ওই শয়তানের সাথে পারতেছে, ঝগড়া লেগে গেছে, কথা কাটাকাটি হয়েছে, পাঁচটি হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। শেষ পর্যন্ত শয়তানের সাথে বন্ধুত্ব হয়েছে। উনি বলছে যে আপনি এই কাজ করেন না, কিছু হাদিয়া দিবেন। এখন হুজুর তো গরিব মানুষ, কিছু হাদিয়া পাইয়া মোটামুটি। যাই হোক, শেষে এই ঘটনার শেষে লিখছে যে ইখলাস থাকার কারণে সেখানে জয়লাভ করতে পারছে। যদি যখনই ইখলাস ছুটে গেছে, তখনই তার সব ক্ষমতা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।